শুভ সকাল সবাইকে। সকালটা শুরু হলো রান্নাঘর থেকে। এই যে দেখো সকালকার আশিবাসি সব কাজকর্ম সেরে তারপরে দুই ছেলের জন্য খাবার তৈরি করছি। আজকে খাবারে দিচ্ছি চটপটি পাউরুটি। এটা হচ্ছে তোমার ঘি দিয়ে ভেজে চিনি দিয়ে ঘি দিয়ে পিস পিস করে কেটে ওদেরকে জল খাবারে দিচ্ছি। তো প্রথমে ঘি দিয়ে দিলাম, একটু চিনি দিব, তারপরে তোমার পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে তারপরে পিডিয়াশিওর দিয়ে ছেলেকে খেতে দিলাম। এই যে দেখো এইভাবে করে দিলে পরে খুব সুন্দর খায় ওরা। কিন্তু পাউরুটির যে কালো কালো অংশটা থাকে না, সেগুলো ওইভাবে যদি গোটা গোটা করে ভেজে দিই তখন আবার পাউরুটিটা নষ্ট করে, ঠিক মতন খায় না। এইভাবে করে যদি করে দিই খুব সুন্দর খায়। তো যাই হোক, জল খাবারে দিয়ে দিচ্ছি দুই ছেলেকে। তারপরে তো যাবতীয় সংসারে কাজকর্ম আছেই। ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। চিন্টুকে খাবার দিয়ে দিলাম, তারপর আমি স্নান করে চলে আসছি। এখন যাব পুজো দিতে। দুপুরে রান্না বান্না কি করব না করব সেগুলো সব গোছগাছ করে রেখে এসেছি। আর এই যে দেখো শ্রাবণ মাসে কাচের চুড়ি পরে নিয়েছি আর মেহেন্দি পরে নিয়েছি। সেদিন বলেছিলাম না চিন্টুর বাবা আমার জন্য কাচের চুড়ি নিয়ে এসছে আর মেহেন্দি নিয়ে এসছে, তাই মেহেন্দিটা পরাই হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না, তাই পরে নিয়েছি। এবার পুজো টুজো দিয়ে তারপরে তোমার রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করছি তোমার সর্ষে শাক আর কুমড়ো ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ির মতন হবে। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর আলু কোয়াশ দিয়ে পনিরের তরকারি। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে চচ্চড়ি, সর্ষে শাক ভাজা, আর এদিকে লেবু শশা, আর এদিকে পাঁপড় ভাজা। আজকে ডাল করিনি। আর ওদিকে করেছি আলু কোয়াশ দিয়ে পনিরের তরকারি। তরকারিটা একটু ঝোল ঝোল করে করছি, ওই জন্য ডাল করিনি আজকে। আর ভাত। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। আজকে গরমটা কি বিভৎস পড়েছে না, বাপরে বাপ, সেই গরম পড়েছে। তো চিন্টুর বাবাকে বলছিলাম বাড়িতে আসার সময় একটা আইসক্রিমের কৌটো নিয়ে এসো, তাই আইসক্রিম নিয়ে এসছে। এই যে তাই আইসক্রিম দুই ছেলের জন্য আগে বেড়ে নিচ্ছি, তারপরে আমরাও খাবো। কি গরমটাই না লাগছিল, আইসক্রিমটা সেই টেস্ট ছিল, ভালোই লাগছে। তারপরে আজকে দেখো কি রান্না করছি, দুধের ক্ষীর। দুধটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম, সন্ধ্যাবেলা বের করেছি, পুরো বরফ হয়ে গেছিলো। তো ওটাকে শুকিয়ে আজকে ক্ষীর করবো। আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। আমাদের নিরামিষের দিন হয় পনির, এই তোমার রাত করে হয় সুজি, নয় পায়েস, নয় এরকম ক্ষীর একটা কিছু আমাদের লাগেই। তো এটার জন্য পেস্তা বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে তারপরে দুধটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তারপরে ওর মধ্যে পেস্ট করে এটা দিয়ে দেবো। এটা পেস্ট না করে দিলেও হয়, কিন্তু আমার দুই ছেলে কোনো দিনও যদি মুখে একটা মনে করো যে গোটা কাজু কিশমিশ যদি পড়লো, সেটা আর খাবে না, ফেলে দেয়। ওই জন্য আমি কী করি, এইভাবে পেস্ট করে ওদেরকে বানিয়ে দিই। ওরা বুঝতেও পারে না, কেন ফ্রাইড রাইসে যখনও করি তখনও তাই করে, ওরা বেছে বেছে সব ফেলে দেয়। তো এইভাবে পেস্ট করে দিলে বুঝতেও পারে না আর খেয়ে নেয়। তো এই যে দেখো ক্ষীরটা প্রায় শুকিয়ে হয়ে এসছে। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। একদম মাখা মাখা যখন হয়ে আসবে তখন তোমার এটা রুটি দিয়ে আর পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে রাত্রেবেলা পরোটাই করছি, তো পরোটা দিয়েই খাবে। আর দুপুরের পনিরের তরকারি তো আছেই, সেটা দিয়ে হয়ে যাবে। ক্ষীরটা নাকি খুব টেস্ট হয়েছিল। আমি আবার খুব একটা মিষ্টি জিনিস ভালোবাসি না, আমি খাইনি, খাবো মানে কখন ভালোবাসি, যখন তোমার বাসি হবে। আমি এই ধরনের জিনিসগুলো একটু বাসি হলে খেতে ভালোবাসি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।